না, আপনারা কিন্তু লাখি। বাট আমি জানি এই 500 পার্টিসিপেন্টের মধ্যে অনেকেই কিন্তু আগামী মাসের মিটিং এ আসবেন না, তার পরের মাসের জুম মিটিং এ আসবেন না, তার পরের মাসের জুম মিটিং এ আসবেন না। তার মানে নেক্সট 3 মান্থ আমি যদি আপনাদেরকে হলফ করে বলি, এখান থেকে অনেকেই সিস্টেম থেকে হারিয়ে যাবেন, বিকজ অফ আপনার ভিশন না থাকার কারণে। আপনি যদি দূরদর্শিতা হন, আপনি যদি এখানে বসে আগামী 5 বছরের ভিশন দেখতে পারেন, আপনি এখানে আজকে যদি বসে আপনি আগামী 3 বছরের ভিশন দেখতে পারেন, আগামী 10 বছর পরে ভিশন রাখতে পারেন যে আপনি আগামী 10 বছর পরে কোথায় যাচ্ছেন, আপনার লাইফ স্টাইল কেমন হবে, আপনার গাড়িটা কত টাকার হবে, আপনার বাড়িটা কোন মডেলের হবে, আপনি কোন কোন দেশ ঘুরবেন। আপনার যদি ভিশনারি হন, তাহলে ওই যে আগামী 10 বছরের স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য আপনি কিন্তু কি করবেন, টার্গেট নিবেন, আপনি গোল সেট আপ করবেন, দেন কাজ করবেন, আপনার রেজাল্ট চলে আসবে। এখন আপনি যদি একজন ভালো ভিশনারি লিডার না হন, তাহলে আপনার টিমে যারা আসলো আপনার মাধ্যমে আপনার হাত ধরে, তারা কিন্তু অথৈ সাগরে হাবুডুবু খাবে। বিলিভ মি। আপনি এখন হয়তো বা সিরিয়াস আছেন, আপনি যদি আগামী 6 মাস 3 মাস পরে ব্যবসাটা ছেড়ে দেন, তাহলে আপনার আপনার সাথে যারা আসছে, যাদেরকে স্বপ্ন দেখিয়ে নিয়ে আসছেন, যারা আপনার হাত ধরে ডিএক্সি সিস্টেমে আসছে, হ্যাঁ, তারা কিন্তু হাবুডুবু খাবে মাঝ সাগরে। তো এমনটি করিয়েন না। আমার প্রথম নির্দেশনা হচ্ছে যে এমনটি করা যাবে না। কারণ আপনি যদি আগামী 3 মাস 6 মাস পরে ছেড়েই দেন, তাহলে আজকেই ছেড়ে দেন। আপনি আপনার টিমের জন্য গুড লিডার না। আপনি আপনার টিমের জন্য গুড লিডার হওয়ার জন্য আপনাকে ভিশনারি হতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, আপনার স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে, আপনার টিমমেটদের স্বপ্ন বাস্তবায়িত হবে। অতএব আপনি যদি একজন ভালো গুড ভিশনারি লিডার না হন, আপনাকে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং হবে না। আর ভালো গুড ভিশনারি লিডার হওয়ার অন্যতম গুণাবলী হচ্ছে যে লেগে থাকার প্রবণতা, লেগে থাকার প্রবণতা, লেগে থাকার প্রবণতা। আপনাকে লেগে থাকতেই হবে। কি করতে হবে? আপনাকে লেগে থাকতে হবে। যখন আপনি লেগে থাকবেন, আপনার ভিশন থাকবে, তখন কিন্তু আপনি আপনার টিমের জন্য ভালো একজন লিডার হতে পারবেন। কি হতে পারবেন? ভালো একজন লিডার হতে পারবেন। এবার আসেন, আপনাকে কিছু বিষয় লার্নিং করতে হবে, শিখতে হবে। তার মধ্যে বলা হচ্ছে লার্ন অ্যাবাউট প্রোডাক্টস। কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে একেবারে গুরুত্বপূর্ণ জিনিস। ফরজ, ফরজ আইন বলা হচ্ছে এটাকে, একেবারে ফরজ। আপনাকে যেটাকে বলা হচ্ছে ফরজের উপরে, যেটা একেবারে প্রোডাক্ট নলেজ জানা থাকতেই হবে, একেবারে ম্যান্ডেটরি, গুরুত্বপূর্ণ বিষয়। প্রোডাক্ট নলেজ কিভাবে নেবেন? আপনি নিজে ইউজের মাধ্যমে, ইউটিউবে ভিডিও দেখে, জুম মিটিং এর মাধ্যমে, লিডারদের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রোডাক্ট নলেজ জানবেন। মার্কেটিং প্ল্যান জানতে হবে আপনাকে, প্রোডাক্ট এবং কি স্পিকিং যেটাকে বলা হচ্ছে কথা বলা জানতে হবে। এখন অনেকেই প্রোডাক্ট নলেজ জানেন, মার্কেটিং প্ল্যান জানেন, বাট কথা বলা জানেন না। আপনি কথা বলতে ভয় পান, আপনি কথা বলতে ভয় পান, আপনাকে কেউ কোনো কিছু কোশ্চেন করলে আপনি এড়িয়ে চলেন, আপনাকে কেউ কোনো কিছু জানতে চাইলে আপনি লজ্জায় মুখ ফুটে বলতে পারেন না। বাট আপনার ভিতরে কিন্তু প্রোডাক্ট নলেজ আছে এনাফ, আপনার মার্কেটিং প্ল্যানও জানা আছে, বাট আপনি বলতে পারছেন না। সো আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রে স্পিকার হতে হবে। স্পিকার হওয়ার জন্য স্পিকিং করতে হবে, আপনি মোর কথা বলতে হবে। আপনি নিজের সাথে নিজে কথা বলেন, সেলফ অ্যাফার্মেশন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 5 বার বলুন, আমি সারা, আমি করতে পারি, আজকের দিনটা আমার, আল্লাহ পাক আমার সাথে আছে। এই কথাগুলো আপনি বারবার নিজের সাথে বলুন। দেখবেন আপনার মধ্যে একটি পজিটিভিটি তৈরি হবে এবং আপনার মধ্যে বিলিফ সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে, আপনি কথা বলতে পারবেন মানুষের সামনে। ঠিক আছে। এবার আসেন, বলা হচ্ছে ডোন্ট গিভ ফলস ইনফরমেশন। কখনো ভুলেও ভুল করে মিথ্যা তথ্য, ভুল তথ্য দেওয়া যাবে না। আপনি কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি জেনে দেন আপনি ইনফরমেশনটা ট্রান্সফার করেন অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সিস্টেম। সো আপনি যদি না জেনে না বুঝে হুটহাট করে কাউকে ইনফরমেশনটা দিয়ে দেন, মিথ্যা হলে, ভুল হলে, সে কিন্তু দ্বিতীয়বার আপনার সাথে বিজনেসটা করতে আসবে না। এবার আসেন, যেহেতু আমরা বছরের প্রথমে দাঁড়িয়ে আছি, আমাদের হাতে কিন্তু বাকি 11 মাস সময় আছে। আমরা চাইলেই কিন্তু 6 মাসে ডায়মন্ড হতে পারি। তারপরে আমরা সবসময় প্ল্যান নিয়ে এবং দিয়ে থাকি ডাইনামিক টিম, যে অ্যাটলিস্ট 1 বছর সময় নিয়ে ডায়মন্ড হন। তাতে করে আপনার টিমের একটা সাস্টেনেবিলিটি থাকবে। 1 বছর পরিশ্রম করে, 1 বছর টিমে সময় দিয়ে টিম বিল্ডিং করে ডায়মন্ড হন। দ্বিতীয় বছর থেকে আপনারা দেখবেন ভালো, আপনার টিম ডুপ্লিকেশন করা শুরু করে দেবে, মাল্টিপ্লিকেশন হবে, রেজাল্ট ভালো আসবে। তৃতীয় বছর থেকে আপনার সাস্টেইনেবল বোনাস, যেটাকে আমরা বলে থাকি সাস্টেইনেবল ইনকাম, হ্যাঁ, সাস্টেইনেবল ইনকাম, সাস্টেইনেবল টিম আপনার বিল্ড হয়ে যাবে।
তো এই জন্য কি করতে হবে আপনাকে? অলওয়েজ বলা হচ্ছে ফোকাস 6 লাইন মেম্বার্স। আপনারা যারা এখনো 6টি লাইন ওপেন করেন নাই, আপনি যেহেতু ডিএক্সএন এ বিজনেস করতে আসছেন, এখানে নাটক করতে আসেন নাই, এখানে খেলা খেলতে আসেন নাই, এখানে নাটক করতে আসেন নাই, এখানে বিজনেস করতে আসছেন, কেরিয়ার করতে আসছেন। এখানে আপনার কেরিয়ার শুধু নয়, আপনার নেক্সট জেনারেশনের কেরিয়ার গঠন করার জন্য এখানে আসছেন। তো আপনি একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হ্যাঁ আমি ডিএক্সএন বিজনেস করব, এনি হাউ এনি কস্ট, 2025 সালের মধ্যে আমি স্টার ডায়মন্ড নামক পজিশনটা অর্জন করতে চাচ্ছি, 2025 সাল হবে আমার জীবনের সর্বোচ্চ সেরা সাল, 2025 সালে আমি এই পজিশনটা অর্জন করব, অ্যাটলিস্ট 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করব, তাহলে আপনাকে কিছু অ্যাক্টিভিটিস ফলো করতে হবে, কিছু অ্যাক্টিভিটিস মেনে চলতে হবে, যেগুলো করলে পরে 2025 সালে ইনশাল্লাহ 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ডায়মন্ড হিসেবে কবুল করবে, এবং সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রথমত আপনাকে 6টি লাইন তৈরি করতে হবে, মানে আপনি আপনার মাধ্যমে যা আপনার রেফারেন্সে আপনার আইডির মাধ্যমে 6টা ব্যক্তিকে স্পন্সর করবেন। তারা কারা? যারা আপনার কাছের লোক, যারা আপনার নিয়ার বাই, যারা আপনার আত্মীয় স্বজন, যারা আপনার রিলেটিভস, যারা আপনার পরিচিত জন, তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে 6টি লাইনে আপনি ইনভলভ করবেন বা স্পন্সর করবেন। বলা হচ্ছে যাদের অলরেডি 6টা লাইন তৈরি করা আছে, এক্সিস্টিং 6টা লাইন, এই 6টা লাইনের পয়েন্ট গুলা কাউন্ট করতে হবে। বলা হচ্ছে কাউন্ট ইউর 6 লাইন পয়েন্ট। আপনি একটি ডায়েরি নেন, ডায়েরিতে 6 লাইনে ছয় ছয় পেজে 6 লাইনের পয়েন্ট লিখেন। আপনার প্রথম লাইন, 1 নাম্বার লাইন 1 লিখেন, লিখে পয়েন্ট কত আছে এবং কত পয়েন্ট লাগে মাইনাস দেন, ঠিক আছে? হ্যাঁ, কত পয়েন্ট লাগে হিসেব করে ইকুয়াল টু দিয়ে লিখে রাখেন যে এত পয়েন্ট হলে আপনি এই লাইনে এক্সট্রা এজেন্ট হচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে 6 লাইনের পয়েন্টস গুলো লিখুন। দ্বিতীয় হচ্ছে যে মেক অ্যাক্টিভ মেম্বার লিস্ট। দ্বিতীয়, এই সেম পেজটাতে কিন্তু 1 নাম্বার পেজে কিন্তু হেডিংটাই হবে যে কি, হ্যাঁ, পয়েন্টস, মানে পয়েন্টের হিসাবটা, ঠিক আছে? আপনার স্টার চিহ্ন দিয়ে আপনি লাইন 1 লিখে আপনি কত পয়েন্ট আছে কত পয়েন্ট লাগবে, দেন 1 2 3 করে অ্যাক্টিভ মেম্বার লিস্ট, মানে 1 নাম্বার লাইনে আপনার যে সকল বিজনেস পার্টনাররা আছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে মোটামুটি আগ্রহী, ফোন দিলে রিসিভ করে, ভয়েস কলে রিপ্লাই দেয়, কথাটা শুনে এবং কি আবার রেসপন্স করে, মাঝে মধ্যে আপনার সাথে দেখা করে, মাঝে মাঝে টুকটাক প্রোডাক্ট কিনে ফেসবুকে পোস্ট করে, জুম মিটিং গুলোতে মাঝে মধ্যে অংশগ্রহণ করে, এই ধরনের ব্যক্তিরা হচ্ছে আপনার টিমের মোটামুটি অ্যাক্টিভ ধরা যেতে পারে। তাদেরকে আপনি লিস্টে নিয়ে আসবেন। তাদেরকে যদি আরেকটু কাউন্সিলিং করেন, আরেকটু মোটিভেশন দেন, তাদেরকে আরেকটু শিখান, তারা কিন্তু আরেকটু সুপার অ্যাক্টিভ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি তাদের নামগুলা অ্যাক্টিভের তালিকায় রাখবেন। সো এরকম ভাবে আপনি লাইন 1 লাইন 2 লাইন 3 লাইন 5 লাইন 4 লাইন 6, 6 লাইনের কিন্তু সদস্যদের একটিভ সদস্যের তালিকা লিখতে হবে, এবং কে কোন পজিশনে আছে তার নামের পাশে তার পার্সেন্টেজটা, তার পয়েন্ট অথবা জানা আছে আপনার, অথবা সিএসএস ওপেন করে তার পয়েন্ট কত 300, আপনি লিখে নেন 9%, তার পয়েন্ট কত, হ্যাঁ 1500, আপনি লিখে নেন 12%, এভাবে করে পার্সেন্টেজটা লিখে নেন। কেন লিখবেন? কারণ আপনি যখন ডায়েরিটা ওপেন করবেন, লাইন 1-এ কারা কারা আছে, কে কোন পজিশন আছে, আপনি এটা দেখলেই ব্রেনে চলে আসবে। এখন তাকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে যাচ্ছেন, তার মানে ধরেন যেই ব্যক্তিটা আজকে আপনার টিমে 9% কাজ করছে 2025 সালের জানুয়ারি মাসে, এখন আপনি তাকে টার্গেট দিতে পারেন 12% যাওয়ার জন্য, হ্যাঁ, অথবা 15% যাওয়ার জন্য। এখন আপনি জানেনই না, এখন আপনি সিএসএস বারবার ওপেন করে দেখা লাগবে তখন। তো আপনার কাজ করার ইজি হওয়ার জন্য এগুলো হচ্ছে আপনার বিজনেস টুলস, আপনার হাতের নাগালে এগুলো থাকতে হবে, এগুলো লিখতে হবে, অ্যাক্টিভিটিস গুলো আপনার করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে ডো কমিউনিকেশন ডেইলি। এই যে বিজনেস পার্টনার, যারা একটি বিজনেস পার্টনার, তাদের সাথে প্রতিদিন যোগাযোগ করতে হবে, প্রতিদিন। আপনি সিঙ্গেল একটি দিনও কিন্তু মিস দেওয়া যাবে না। তো প্রতিদিন যোগাযোগ করতে হবে তাদের সাথে, ঠিক আছে? তারা কি করছে, আজকে কি করলো, কাউকে ইনভাইটেশন করছে কিনা, অফিসে গিয়েছে কিনা, অফিসে যাওয়ার কথা ছিল, প্রোডাক্ট কিনছে কিনা, বিক্রি করছে কিনা, ফেসবুক মার্কেটিং করছে কিনা, আবার ফেসবুকে পোস্ট করেছে কিনা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস দিয়েছে কিনা, ভয়েস শুনেছে কিনা, এই বিষয়গুলো ওকে ডেইলি কমিউনিকেশন করতে হবে একটা। পাশাপাশি জুম মিটিং উইথ ইচ লাইন। এই যে আপনি যেহেতু বিজনেস বিল্ড করতে যাচ্ছেন, এজ এ টিম লিডার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি যে জুম মিটিংটা সেট আপ করা শেখা, এবং আপনি আপনার টিমের 5 জন ব্যক্তি আছে তাদেরকে নিয়ে জুমে মিটিং করা। জুমে মিটিং করাটাই আমার মতে বেস্ট, কারণ হচ্ছে টিম মেম্বারদেরকে জুমটা শেখাইতে পারলে আপনি হয়তো বা ব্যস্ত থাকবেন কোনো এক সময়, হ্যাঁ, আপনি গ্রুপে তাদেরকে অ্যাড করে দিলেন, সে কোনো না কোনো গ্রুপে আছে, মিটিং এর লিঙ্ক পেয়ে গেছে, সে ফ্রি আছে, সে কিন্তু এট দ্য সেম টাইম লিঙ্কে ক্লিক করে মিটিং এ শুনতে পারবে। এখন অনেকে কি করেন, এই যে কি যে বলে এটাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে কথা বলেন বেশিরভাগ, মেসেঞ্জার গ্রুপ করে, হ্যাঁ এগুলো আপনি পার্সোনাল করতে পারেন, বাট আমি যেটাকে সবচেয়ে বেশি প্রিফার করি তা হচ্ছে যে জুম মিটিংটা তাদেরকে শেখান, এবং আপনার ইচ লাইন, প্রতি লাইনকে নিয়ে
প্রতিদিন জুম মিটিং করেন। প্রতিদিন আপনি আপনার জুম মিটিং এর শিডিউল থাকতে হবে অ্যাটলিস্ট 40 মিনিট। 40 মিনিট কিন্তু জুম কোম্পানি ফ্রি দেয়, রাইট? তো যে যদি আপনি এভাবে করে প্রতিদিন জুম মিটিং করেন আপনার 6টা লাইন নিয়ে, আমি বিলিভ করি আপনার 6 মাস লাগবে না ডায়মন্ড হতে। তারপর আমি ধরে নিলাম আরো 6 মাস এক্সট্রা, তার মানে আগামী 12 মাস, 2025 সালের মধ্যে কিন্তু আপনি ডায়মন্ডে যেতে পারেন। তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাদের টিমে অ্যাটলিস্ট 150 মেম্বার হয়ে গেছে, যারা অ্যাটলিস্ট স্টার এজেন্ট হয়ে গেছেন, স্টার এজেন্টরা তাদের ব্যক্তিগত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই ওপেন করবেন। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম মেনশন করবেন আগে বা পরে। আপনি আপনার নাম দিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলতে পারেন, বাট আপনি যদি ডাইনামিক টিমের সদস্য হয়ে থাকেন, আমার সিস্টেমে হয়ে থাকেন, অবশ্যই আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ডাইনামিক লেখাটা অবশ্যই রাখবেন আগে বা পরে। তাতে করে হ্যাঁ, আপনার বিজনেস পার্টনাররা জানতে পারবে যে সে ডাইনামিক টিমের সদস্য। আপনার বিজনেস পার্টনার যখন আমাকে মেসেজ করবে, আমি তাকে যদি জিজ্ঞেস করি আপনার টিমের নাম কি, সে হয়তো বা ডাইনামিক সানরাইজ টিম, ডাইনামিক পাওয়ার গ্রুপ, ডাইনামিক, হ্যাঁ, আপনার ইগল গ্রুপ, এই যে কোনো একটা নাম বলবে, রাইট? আপনি যেই নাম রাখছেন, বা ডাইনামিক থাকার কারণে কি হচ্ছে, আমি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে যে এই ব্যক্তিটা, এই ভাইটা, এই বোনটা আমার সিস্টেমে। সো সেই ক্ষেত্রে কিন্তু তখন তার সাথে আমার কমিউনিকেশনটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? বলা হচ্ছে ডো ওয়ার ডেইলি ইউর গ্রুপ। এই যে আপনি গ্রুপটা করলেন, এখন গ্রুপটা করে ফালায় রাখলে হবে না। অনেকেই গ্রুপ করে ফালায় রাখছেন, নিজের গ্রুপ, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপে নিজের 200 মেম্বার আছে, কারো 100 মেম্বার আছে, কারো 50 জন মেম্বার আছে, কারো 20 জন মেম্বার আছে, মাসে একটা ভয়েস করেন না। তাহলে আপনি কিভাবে সফলতা আশা করেন আমাকে বলেন? আপনার রেসপন্সিবিলিটি যে আপনার টিম কি নিয়ে, আপনি লিডার, আপনি টিম কি নিয়ে এগিয়ে যাবেন। একটা কমন পারপাস, কমন উদ্দেশ্য কি সবাই সফল হওয়া। এখানে উইন উইন সিচুয়েশন। এখন আপনি বয়স করছেন না, আপনার টিম মেম্বার কেউ বয়স করছে না। আপনি যখন বয়স করছেন না, আপনার টিম মেম্বার ঘুমিয়ে যাচ্ছে, ভাবতেছে সে হয়তো বিজনেসটা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তারও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তো প্রতিদিন ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আপনি ডিউটিতে যাওয়ার আগে বা বাসা থেকে বের হওয়ার আগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, আমার নাম অমুক, আমি ডিএক্সএন সিস্টেমে এত পার্সেন্ট আছি বা এই পজিশনে আছি, এই দেশ থেকে বলছি, আমি ডিএক্সএন এর সাথে আছি, আমি ডিএক্সএন বিজনেসটাকে মনে প্রাণে বিশ্বাস করে ব্যবসাটা শুরু করেছি, আমি বিশ্বাস করি 2025 সালের মধ্যে আমি ডায়মন্ড হবো। আমি আপনাদের সাথে আছি, হ্যাঁ, যে কোনো সহযোগিতা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব। অথবা আসসালামু আলাইকুম, আমার নাম মোমক, আমি আজকে সাবানের বেনিফিট নিয়ে কথা বলবো, সাবানের এই বেনিফিট। তারপরের দিন আমি আজকে টুথপেস্ট নিয়ে কথা বলবো, তারপরের দিন আপনি মাশরুম নিয়ে কথা বলবেন, মানে আপনি যা ভালো লাগে। আপনার গ্রুপ যখন, হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন আপনার উজ্জীবিত থাকবে, দেখবে যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার টিম মেম্বাররা নিজে থেকেই ভয়েস করতেছে, নিজে থেকেই পোস্ট করতেছে, নিজে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার বিজনেস আস্তে আস্তে ডেভেলপের দিকে যাচ্ছে। যদি দেখেন যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা মরা, সপ্তাহে একটা কোনো মেসেজ আসে না, ভয়েস আসে না, কেউ কোনো পোস্ট করে না, তার মানে হচ্ছে যে আপনার টিমের সদস্য সবাই কিন্তু ডিসমোটিভেট বা এখানে অ্যাক্টিভ কেউ নাই। ক্লিয়ার? তো আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনার গ্রুপে আপনি ভয়েস করা। হচ্ছে নো ফেসবুক পোস্ট, আপনি ফেসবুকে পোস্ট করতে হবে অ্যাটলিস্ট সপ্তাহে, হ্যাঁ, 4 থেকে 5টা ফেসবুকে পোস্ট করতে পারেন। প্রতিদিন না করলেও অ্যাটলিস্ট 4টা করেন। 6 দিনের মধ্যে 4 দিন ফেসবুকে পোস্ট করেন। আপনি ফেসবুকে অফিসে গেছেন, ভিডিও করেন যে আমি এই মুহূর্তে দেখছেন অফিসে আছি, হচ্ছে আমাদের অফিস হচ্ছে প্রোডাক্ট এই সিস্টেম, বা এই মুহূর্তে আমি এখানে আছি, প্রোগ্রামে আছি। আপনি অথবা ডিএক্সএন এর প্রোডাক্ট ভিডিও নিজে মোবাইল দিয়ে ঘরে বসে প্রোডাক্ট সম্পর্কে 3 থেকে 5 মিনিটের ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন। হ্যাঁ, এটাও কিন্তু আপনার একটা চমৎকার পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনার বিজনেসে। অনেকেই আপনার এই ভিডিওটা দেখবে। আবার 3 থেকে 5 মিনিট হয় যেন, বেশি মিনিট হলে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, অনেকে ভিডিওগুলো দেখবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ফেসবুকে এভাবে করে মার্কেটিং করতে পারেন। পাশাপাশি যে ফেসবুকে আপনার পোস্ট করতে পারেন। আপনি যখন পোস্ট করবেন নিচে আপনি কিছু কান্ট্রি, কিছু দেশের নাম মেনশন করবেন। তাহলে ওই দেশগুলোতে যারা থাকে, যারা ফেসবুক ইউজ করে, দেখা গেছে আপনার ফেসবুক পেজটা তাদের কাছে অটোমেটিকলি নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। অটোমেটিকলি কিন্তু আপনার পেজটা রিচ এঙ্গেজ বেড়ে যাবে, তখন মানুষের কাছে অনেক পপুলার হয়ে যাবে। আর আপনাকে মানুষ জিজ্ঞেস করবে ভাই প্রোডাক্টটা কোথায় পাবো, বিজনেসটা কিভাবে করতে পারবো। তো ফেসবুকের মাধ্যমে কিন্তু মার্কেটিং করে, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনি বিশ্বের বিভিন্ন দেশে টিম তৈরি করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? আবার বলা হচ্ছে ডোর ডেইলি 10 থেকে 15 জন কল টু ইউর টিমমেটস, মানে প্রতিদিন অ্যাটলিস্ট ডিরেক্ট কল করতে হবে আপনার 10 থেকে 15 জন সদস্যকে। অনেকেরই কিন্তু সদস্য আছে, হ্যাঁ, ভয়েস দেন, মেসেজ দেন। আমি বলবো যে ভয়েস মেসেজের সবচেয়ে বেশি যে বিষয়টা ইম্প্যাক্ট ফেলে আপনার বিজনেসে, তা হচ্ছে যে আপনি কল করে কথা বলা। একটা ব্যক্তিকে যখন কল করে কথা বলবেন, অপর পাশের ব্যক্তিটা কিন্তু আপনার কথা শুনছে। ভয়েস দিলে সে হয়তো বা সময় মতো শুনছে না, পরে শুনছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা
প্রতিদিন অ্যাটলিস্ট নিয়ম করে, প্রতিদিন অ্যাটলিস্ট নিয়ম করে 10 থেকে 15 জন টিম মেম্বারকে কল দিয়ে কথা বলবেন। কি দিয়ে? কল দিয়ে কথা বলুন। তার খোঁজ খবর নিবেন, সে কেমন আছে, তার পরিবার পরিজন সবাই সবাই কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন, সে বিজনেস নিয়ে কতটুকু মোটিভেটেড, সে বিজনেসটা নিয়ে কতটুকু আশাবাদী, সে কতটুকু স্বপ্ন দেখছে বিজনেসটা নিয়ে, এবং সে কতটুকু সিরিয়াস, সে কারোর সাথে শেয়ার করছে কিনা, ফেসবুক মার্কেটিং করছে কিনা, সে নিজের তার সিএসএস ওপেন করতে পারে কিনা, ঢুকতে পারে, এই বিষয়গুলো তাদের সাথে একটু কথা বলতে হবে, তদারকি করতে হবে। ঠিক আছে? বলা হচ্ছে ডো এভরিডে প্রসপেক্ট ফলো আপ। আপনি আপনার ফেসবুক থেকে যাদেরকে পাচ্ছেন তাদের সাথে প্রতিদিন কথা বলা, আপনার ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে নাই, মেসেঞ্জারে নাই, নতুন নতুন পরিচিত হয়ে, নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে তাদেরকে রিঅ্যাকশনের দাওয়াত দেওয়া, প্রসপেক্ট ফলো আপ যেটাকে বলা হচ্ছে। ডো এভরিডে ডিস্ট্রিবিউটর ফলো আপ। প্রতিদিন ডিস্ট্রিবিউটর ফলো আপ দিতে হবে। ডিস্ট্রিবিউটরদের কার কোথায় কি সমস্যা হচ্ছে, কে কোন দেশ থেকে প্রোডাক্ট কিনবে, কে প্রোডাক্ট অর্ডার করছে না করছে, কে গ্রুপে ভয়েস করছে না করছে, এই বিষয়গুলা তদারকি করতে হবে। তারপর বলা হচ্ছে ফার্স্ট ইউ হ্যাভ টু ডু 100। যারা বাংলাদেশের বাহিরে আছেন, মিডল ইস্টে আছেন, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, হ্যাঁ, মালয়েশিয়া, এই দেশগুলোতে যারা আছেন তারা হচ্ছে 100 পিপিবি, মানে নিজের আইডিতে 100 পয়েন্ট করা। বাংলাদেশে যারা আছেন 1300 পয়েন্ট। এটা কেন করবেন দেখেন, আপনি যখন মাসের প্রথমে নিজের যদি প্রোডাক্ট কিনবেন, তার মানে আপনার বোনাস এনশিওর হয়ে গেল, আগামী মাসে আপনি 100% বোনাস পাবেন ইনশাআল্লাহ। আর এখন আপনার বাকি কাজ কি? বাকি 29 দিন আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট গুলো ইউজ করা, কিছু প্রোডাক্ট ইউজ করা, কিছু প্রোডাক্ট সেল করা। হ্যাঁ, পাশাপাশি আপনার টিম মেম্বার যারা আছে তাদেরকে বলা যে আমি মাসের প্রথম দিনে নিজেরা অ্যাক্টিভ করেছি, কোয়ালিফাই করেছি, আপনিও করেন। আপনার টিম মেম্বার যখন মাসের প্রথম দিনে 10 জন করে নেবে, তার মানে মাসের 1 তারিখে কিন্তু আপনার 1000 পয়েন্ট চলে আসবে। এভাবে করে দেখবেন এটা আস্তে 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 মাসের প্রথম দিনে আপনার টিম থেকে এমন হবে, এক সময় গিয়ে দেখবেন আপনার টিম থেকে 100 জন ব্যক্তি 100 পয়েন্ট করে মাল কিনতেছে। তার মানে আপনার কিন্তু প্রথম দিনেই 10,000 পয়েন্ট চলে আসছে। তার মানে 10,000 পয়েন্টের বোনাস মানে হিউজ বোনাস। ঠিক আছে? আপনার কিন্তু মাথায় রাখতে পারেন, বাকি 29 দিন তো আছে। তো এই কাজটা কখন ডুপ্লিকেশন শুরু হয়ে যাবে? যখন আপনি করবেন। কারণ আপনি করেন না বিধায় আপনার টিম করে না। সো আপনি শুরু করেন, আপনি শুরু করলেই কিন্তু আপনার টিম করা শুরু করে দেবে। আপনি যতক্ষণ না পর্যন্ত করবেন, নিজে নিজের আইডিতে বোনাস পয়েন্ট করে ফেসবুকে পোস্ট করলেন, গ্রুপে পোস্ট করলেন, ততক্ষণ পর্যন্ত আপনার টিম করবে না। সো আপনার টিমকে ফলো আপ, মানে কি যে বলে, ডুপ্লিকেশন করানোর জন্য অফকোর্স আপনাকে আগে করতে হবে, বিকজ আপনি লিডার। আপনি নিজের জায়গা থেকে, আপনার টিমে 2 জন আছে, 5 জন আছে, 10 জন আছে, আপনি লিডার। আপনি যে বোনাস পয়েন্ট করলেন ওইটা শেয়ার করতে হবে আপনার প্রত্যেকটা গ্রুপে, ফেসবুকে, এভাবে করে। এবার আসলে এই যে অ্যাক্টিভিটিস গুলোর কথা বলা হচ্ছে, প্রথমত হচ্ছে যে উপরে ছিল জাস্ট 2টা বিষয়, যে 6টা লাইনের পয়েন্ট গুলা কাউন্ট করা, আর 6টা অ্যাক্টিভ মেম্বারদের লিস্ট তৈরি করা, মানে একই পেজে, হ্যাঁ। আর বাকি যে কাজগুলো, এই কাজগুলা আমি আপনাদেরকে বলবো নেক্সট 3 মান্থ করেন। আগামী 3 মাস আপনি সেম কাজগুলো করেন, আফসার ভাই যা বলছে সেম এজ ইট ইজ পঙ্খানুপুঙ্খানু আপনি করে দেখেন। যদি আপনার রেজাল্ট না আসে, আপনার টিম না হয়, আপনার সেল না হয়, ইনকাম না আসে, টিমে লিডার তৈরি না হয়, তাহলে আগামী 3 মাস পরে আপনি যদি আমাকে ফাইন করেন যে ভাই গত 3 মাসে আপনার কথা শুনে আমি এইভাবে কাজ করেছি, আমার রেজাল্ট আসে নাই, গত 3 মাসে আমার খরচ হয়েছে 10,000 করে, 3 মাসে 30,000 টাকা, আমাকে আপনারা দেন, আমি আপনাকে ইনশাল্লাহ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমি নিতে রাজি আছি। আপনি নিতে রাজি আছেন কিনা? আপনি কি নিতে চান? যদি নিতে চান তাহলে আমি বলবো আপনি ব্যবসা করার জন্য আসেন নাই, আফসার ভাইয়ের কাছ থেকে 30,000 টাকা নেওয়ার জন্য আসছেন। আফসার ভাই আপনাকে 30,000 টাকা দেওয়ার জন্য বসে আছে, বাট আপনি কেন 3 মিলিয়ন টাকা ইনকাম এখানে নিতে পারবেন এটা নিতে যাচ্ছেন না? 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, বিলিয়ন ডলার ইনকামের সুযোগ আপনার এখানে আছে। আফসার ভাইয়ের কথাগুলা অনুসরণ করে, অনুকরণ করে, মেনে যদি আপনি এই কাজগুলা নেক্সট 3 মান্থ টিমে করেন, টিম মেম্বারদের সাথে অ্যাক্টিভিটিস গুলা করেন, আমি বিলিভ করি প্রত্যেকটা ব্যক্তি আগামী 3 মাসে পরিপক্ত লিডার হয়ে যাবেন, আপনার টিম হয়ে যাবে, সেল হয়ে যাবে। করবেন কিনা সিদ্ধান্ত আপনার। ফলো দ্য কোম্পানি রুলস অ্যান্ড বিল্ড এ গুড টিম। আমরা অনেকেই কোম্পানির রুলস না মেনে কাজ করি, অনেকেই কোম্পানির রুলস অনেক ক্ষেত্রে জানি না। তো আগে একটা কোম্পানির রুলস ছিল, এই রুলসটা কিন্তু মালয়েশিয়া হেড অফিস থেকে কিন্তু এই মাসে অ্যানাউন্স হয়েছে, এটা আমরা অনেকেই জানি না। এই রুলসটা কি? আগে ছিল যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মেম্বারশিপ বাংলাদেশ থেকে বা বিশ্বের কোনো দেশে নিতে পারবে না। এই মাসের 1 তারিখ থেকে কিন্তু, মানে 2025 সালের 1 তারিখ থেকে কিন্তু রুলস জারি হয়েছে, কমপ্লিট হয়েছে মালয়েশিয়া আমাদের হেড অফিস থেকে। বিশ্বের যে দেশেই হোক না কেন, তার হাজবেন্ড যদি আগে মেম্বার হয়, তার ওয়াইফকে সে তার নিচে সরাসরি মেম্বার বানাইতে পারবে। বাট শর্ত একটাই, হাজবেন্ডের নিচে ওয়াইফ তার সরাসরি স্পন্সর হতে হবে।
আর যদি ওয়াইফ আগে সদস্য হয়, তার হাজবেন্ডকে ওয়াইফের সরাসরি লাইনে স্পন্সর করতে হবে। এ হচ্ছে নতুন রুলস, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। আগে বাংলাদেশে এটা ভ্যালিড ছিল না, বলা হয়তো যে হাজবেন্ড ওয়াইফ একটা আইডি না। এখন ডিএক্সএন কোম্পানি দেখলো যে হাজবেন্ডও বিজনেস করতে চায়, ওয়াইফও বিজনেস করতে চায়। অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড এক টিমে, ওয়াইফ আরেক টিমে, এটা যেন না হয়। আমার টিমে আছে অনেকগুলা কেস যেখানে হাজবেন্ড আমার টিমে স্টারজন হয়ে গেছে, ওয়াইফ আরেক টিমে মেম্বার হয়েছে, ওই খালাতো বোন মামতো বোন বান্ধবীর সাথে গিয়ে মেম্বার হয়েছে, ঠিক আছে, সে জানে না, হাজবেন্ড ওয়াইফকে বলে না, ওয়াইফ হাজবেন্ডকে বলে না, এই হচ্ছে কাহিনী। তো কোম্পানি দেখলো যে এই বিষয়টা হচ্ছে, যেহেতু এই বিষয়টা হচ্ছে, তারা তো উভয় ডিরেকশনের সদস্য হচ্ছে, তো হাজবেন্ড ওয়াইফ এক টিমে থাকুক, একে অপরের নিচে থাকুক, এটাই ভালো। তো যার কারণে কিন্তু রুল চেঞ্জ করছে কোম্পানি সবার জন্য কিন্তু। যারা অলরেডি হাজবেন্ড মেম্বার হয়ে গেছে, সে তার ওয়াইফকে তার সরাসরি লাইনে স্পন্সর করবে। আর যার ওয়াইফ মেম্বার হয়ে গেছে, তার হাজবেন্ডকে সে সরাসরি লাইনে স্পন্সর করবে। এবার আসেন আরো কিছু রুলস এর বিষয়ে আপনারা জানেন। অলরেডি মেম্বার হয়ে গেছে ডিএক্সএন এর, সে আপনার টিমে, আমার টিমে, হারুন স্যারের টিমে, আপনার আপনাদের টিমে, অন্য কোনো টিমে, যে কোনো টিম হোক, অলরেডি সদস্য হয়ে গেছে, তার একটা ডিস্ট্রিবিউটর আইডি আছে, তাকে ভুল করে কখনো বলবেন না যে ভাই আপনি আমার টিমে আসেন, আপনাকে আমি স্টার এন্ড রুবি ডায়মন্ড বাড়ায় দেবো, আপনাকে 6 মাসে এই করে দেবো সেই করে দেবো। এই কাজগুলো কখনোই করবেন না, এগুলো হচ্ছে টোটালি ইলিগেল, আনএথিক্যাল। যারা এই ডিএক্সএন সিস্টেমে এই কাজগুলো করেছে, আমি গত 10 বছরে দেখছি তাদের বিজনেস হয় না, টিম হয় না, ইনকাম হয় না, পজিশন হয় নাই, তাদেরকে কেউ চিনেও না, সিস্টেম থেকে হারিয়ে গেছে। তো এইটা হচ্ছে ইলিগেল কাজ, করাই যাবে না। আবার অনেক সময় দেখা গেছে যে কারো আইডি এক্সপায়ার হয়ে গেছে, আপনি অপেক্ষা করেন এক্সপায়ার হওয়ার জন্য, এক্সপায়ার হলে তাকে মেম্বার বানাবেন, এই কাজটা করা যাবে না। আবার এক্সপায়ার হয়ে গেছে এমন ব্যক্তিকে পাইলে, কখনো বলা যাবে না যে ভাই আমার সাথে ব্যবসাটা শুরু করুন, যদি আপনার আইডি এক্সপায়ার হয়ে গেছে। আপনি লিগ্যাল থেকে, সৎ থেকে তাকে এভাবে করে বলেন যে ভাই আপনার আইডিটা ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে, আপনি এই আইডি দিয়ে বাহরাইনে আছেন, বাহরাইন থেকে 100 পয়েন্ট, ওমানে আছেন, ওমান থেকে 100 পয়েন্ট, যে যে দেশে আছেন, বাংলাদেশে আছেন, বাংলাদেশের 1300 পয়েন্ট, আপনি এই দেশের যে যে দেশে আছেন ওই দেশের পয়েন্ট অনুযায়ী ওই পয়েন্টটা কিনে নিলে আপনার আইডিতে অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকলি। এবার আসেন সেকেন্ড অপশন, আপনি যদি চান এই পুরোনো আইডিতে কাজ করতে পারেন, আপনার যেটা এক্সপায়ার হয়ে গেছে। আর যদি চান যে আমি নতুন করে টিম গঠন করব, নতুন করে বিজনেস করব, যেটা আমার আইডি এক্সপায়ার হয়ে গেছে, হ্যাঁ, নতুন ভাবে শুরু করব, তাহলে আমার সাথে করতে পারেন। এটা আপনি পরে বলবেন, আগে কিন্তু তাকে প্রথম অপশনটা দিবেন যে ভাই এই হচ্ছে রুলস, কোম্পানির রুলসটা আমি আপনাকে জানাই দিলাম। তারপরেও কোম্পানির আরেকটা রুলস আছে যে মেম্বার এক্সপায়ার হওয়ার পরে অন্য কারো টিমে জয়েন করতে পারে। এখন আপনার যদি আগে যেখানে ছিলেন, যাদের সাথে ছিলেন, ওই আপনাদের সাথে যোগাযোগ থাকে, ওই জায়গায় আপনার টিম থাকে, আপনার যদি নিচে একটু লোকজন থাকে, তাহলে আমি বলবো যে আপনি আপনার আগের আইডিটি অ্যাক্টিভ করেন। এইভাবে করে আপনি কি করবেন, এই তাকে বলে দিবেন রুলস এর বিষয়টা, ঠিক আছে। হ্যাঁ, তো এই মানে এই এই তিনটা বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক টানাটানি হচ্ছে, এই টিমের লোক ওই টিমে নিয়ে যাচ্ছে, ওই টিমের লোক এই টিমে, এই কাজগুলো করা যাবে না। কারণ যেহেতু এটা স্বচ্ছ এবং পবিত্র বিজনেস, এটাকে পবিত্র রাখতে হবে এবং একটা চমৎকার প্রোডাক্টিভ গুড টিম তৈরি করতে হবে। ওকে, এবার আসেন, বলা হচ্ছে ডোন্ট অফার আদার্স টিম মেম্বার, ওই যা বলে আসছি, হ্যাঁ, মেম্বার্স টু জয়েন ইউর টিম, হ্যাঁ, তারপর কি ডোন্ট ইনফ্লুয়েন্স আদার টিম মেম্বার্স টু রিজয়েন ইউর টিম, মানে আপনার টিম মেম্বার আপনার টিমে জয়েন করার জন্য, রিজয়েন করার জন্য, দ্বিতীয়বার জয়েন করার জন্য, বা বাবার নামে মায়ের নামে মেম্বারশিপ নিয়ে আপনার টিমে আসার জন্য কখনো এই বিষয়গুলো ইনফ্লুয়েন্স করা যাবে না সিস্টেমে। এগুলো আনইথিক্যাল, ইলিগেল। বলা হচ্ছে 10 বছর অথবা 20 বছর পরেও যদি আপনার ফার্স্ট মেম্বারশিপ, মানে 10 or 20 years after also company can transfer your team to other team, মানে আপনার 10 12 বছর 20 বছর পরেও যদি আপনার প্রথম যেই টিমে ছিলেন ওই টিমের আপলাইন কমপ্লেন করে যে আমার টিমে ব্যক্তিটা ছিল, তাকে অন্যজনে ইনফ্লুয়েন্স করে নিয়ে গেছে, মেম্বার বানাইছে, সে আমার টিমে ডায়মন্ড, আপনি ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু আপনি আগের টিমে চলে যেতে হবে, কমপ্লেন করলো। ওকে, এবার আসেন, বলা হচ্ছে আস্ক দেম বিফোর রেজিস্টার। একটা ব্যক্তিকে, আপনি আপনার সাথে ফেসবুকে পরিচয় হয়েছে, হঠাৎ করে পরিচয় হয়েছে, যেভাবে পরিচয় হয়েছে হয়েছে, আপনার সাথে মেম্বার হতে চাচ্ছে, তাকে আগে জিজ্ঞেস করে নেন দে হ্যাভ এনি ওল্ড মেম্বারশিপ, যে ভাই আপনার কি ডিএক্সএন এ পুরনো কোনো মেম্বারশিপ আছে, আপনি কারোর সাথে মেম্বারশিপ নিয়েছিলেন, আপনার ডিটেলস কি কাউকে দিয়েছিলেন, কেউ কেউ আপনাকে মেম্বারশিপ বানাইছে। ইফ দে হ্যাভ, ডোন্ট মেক মেম্বার, যদি তাদের থাকে আগের মেম্বারশিপ অন্য কারোর সাথে, তাহলে আপনার টিমে নতুন করে মেম্বারশিপ বানেন না, বানাইলেই কিন্তু আপনি বিপদে পড়বেন, উনি না। সো কখনো ভুল করে এই কাজগুলো করা যাবে না। নেভার বাই স্ট্যাটাস, কখনো পজিশন কেনার কথা চিন্তা করা যাবে না। ট্রাই টু বিল্ড টিম, টিম বিল্ড করতে হবে, দেন অ্যাচিভ ইউর পজিশন।
পজিশন অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, টিম বিল্ড উইল টেক টাইম, কি পেশেন্ট, বলা হচ্ছে ধৈর্য রাখেন, টিম বিল্ডিং এর জন্য সময় লাগবে। পৃথিবীতে যে কোনো জিনিস বিল্ড করার জন্য আপনার সময় লাগে। পাঁচতলা একটা বাড়ি বিল্ড করতে সময় লাগে, দশতলা একটা বাড়ি বিল্ড করতে সময় লাগে। একটা মা সন্তান জন্ম দিতে 10 দিন 10 মাস সময় নেয়। একটা ডক্টর হওয়ার জন্য ছেলে 5 থেকে 6 বছর সময় নেয়। একটা ব্যক্তি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 4 থেকে 5 বছর সময় নেয়। একটা ব্যক্তি লয়ার অ্যাডভোকেট হওয়ার জন্য 5 থেকে 6 বছর পড়াশোনা করা লাগে। দ্যাট মিনস পৃথিবীতে সব জায়গায় কিন্তু আপনাকে সময় দেওয়া লাগবে। ডিএক্সএন ও টাইম টেকিং প্রসেস। আপনি সফল হবেন, নো ডাউট অ্যাবাউট ইট। এখন থেকে সফলতা আপনার আসবেই আসবে ইনশাল্লাহ, যদি আপনি লেগে থাকেন। এটা টাইম টেকিং প্রসেস, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ডোন্ট ইনভলভ উইথ এনি অনলাইন ট্রেডিং। বর্তমান সময়ে অনেক ফেসবুকে প্রতারণার শিকার হচ্ছে অনেকেই। অনেকে অনেকের সাথে পরিচয় হয়ে ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন অনলাইন ট্রেডিং এ তাদের মিষ্টি কথায় আপনি প্রলুব্ধ হয়ে ইনফ্লুয়েন্স হয়ে টাকা পয়সা দিয়ে দেন, ইনভেস্ট করেন। কিছুদিন পরে ওই ধরনের সফটওয়্যার গুলো কিন্তু হারিয়ে যায়। আমাদের অসংখ্য প্রমাণ আছে, প্রিভিয়াস লাইফে প্রিভিয়াস সময়ে আমরা দেখেছি অসংখ্য সফটওয়্যার বেস কোম্পানি, যেগুলো কোম্পানির জাস্ট সফটওয়্যার সাইট, ইনভেস্টমেন্ট সাইট, আপনার আমার আমাদের কাছের অনেক লোকদের টাকা পয়সা নিয়ে বন্ধ হয়ে গেছে, সর্বস্ব হারিয়ে ফেলেছে অনেকেই। তো এই ধরনের এনি ইনভেস্টমেন্ট সাইট ওর এনি আদার কোম্পানি কখনো ভুল করে এগুলোর দিকে যাওয়া যাবে না। এনি আদার কোম্পানি হয়তো বা অন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আপনাকে ইনভাইট করতে পারে যে ভাই আমার কোম্পানিতে আসেন, আমার কোম্পানিতে এসে জয়েন করলে টাহা আর টাহা, আমার কোম্পানিতে আসলে আপনাকে গাড়ি বাড়ি লগে একটা সাথে একটা নারীও দিয়ে দেবে। এই ধরনের প্রলোভন যারা আপনাকে দেখাবে, তাদেরকে সাথে সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিবেন। না হলে আপনি যে স্বপ্ন নিয়ে রিয়েকশন আসছেন, আপনার যে গোল সেট আপ করছেন, আপনার যে মিশন ভিশন, এটা পূরণ হবে না। আমি অনেককেই দেখেছি রিয়েকশন স্টার এজেন্ট, রুবি, ইভেন ডায়মন্ড হওয়ার পরেও কিন্তু লোভের বশবর্তী হয়ে বিভিন্ন অনলাইন ট্রেডিং এ গিয়ে তাদের আইডিটা হারিয়ে ফেলেছেন। অনেকেই দেখেছি তাদের আইডিতে এখন আর ইনকাম নিতে পারে না, ইনকাম কিন্তু আসে, বাট তার আইডি সাসপেন্ড টার্মিনেট করা, কিছুই করার নাই। তার আইডিতে একসময় 70,000 80,000 টাকা ইনকাম আসতো, 1 লক্ষ টাকা ইনকাম আসতো। এমন লোক দেখেছি, বোকার বোকা, সে অন্যের প্ররোচনায় পড়ে অল্প দিনে কোটিপতি হবে এই আশায় বিভিন্ন অনলাইন গেমে চলে গেছে, ইনভেস্টমেন্ট সাইডে চলে গেছে, বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বিজনেস শুরু করেছে। যার কারণে ডিএক্সএন কোম্পানি বলেছে যে যারা এগুলাতে ইনভলভ হবে তাদের আইডি কিন্তু টার্মিনেট করা হবে, সাসপেন্ড করা হবে। অতএব এই ধরনের সিস্টেমে এই ধরনের কাজ করবে যাওয়া যাবে না। যারাই আপনাকে মেসেজ দেবে, ভয়েস দেবে, কল দেবে এগুলোতে যাওয়ার জন্য, এখন আপনার আপন যদি লোক হয়, আপন ভাই, আপন বন্ধু, আপন কাছের লোক হয়, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ তারাও বুঝতে হবে অন্যের ভেলকিতে পড়ে গেছে। আপনি এই ভেলকিতে পড়তে যাচ্ছেন, যদি পড়ে যান তাহলে আপনার টাকা পয়সা অন্য কোম্পানি অন্য সাইট নিয়ে নেবে। অবশেষে কিন্তু আপনি ডিরেকশনও হারাবেন, ওইটাও হারাবেন। আমি অ্যাজ এ লিডার হিসেবে, আফসার ভাই, আপনাদের ছোট ভাই, বন্ধু, লিডার যাই বলেন না কেন আমাকে, আমার দায়িত্ব হচ্ছে সতর্ক করা, সতর্কমূলক ভয়েস করা, কথা বলা, পোস্ট করা, গ্রুপে গ্রুপে বলা এবং কি জুমে আপনাদেরকে জানানো। আমি জানাচ্ছি, বাকিটা আপনাদের কাছে। আমি অনেককেই বলি, আমার টিম থেকে অনেকেই আইডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বিশ্বাস করেন। তারা যদি আজকে ডিএক্সএর সাথে থাকতো, তাদের লাইফটা কতই না সুন্দর হতো। তাদের পরে বা আগে যারা জয়েন করছে, প্রতি মাসে তারা আমার টিম থেকে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে, তারাও কিন্তু এই পর্যায়ে থাকতো। কিন্তু তাদের একটি ভুলের কারণে, একটি সিদ্ধান্ত ভুল নেওয়ার কারণে, তারা বিভিন্ন অনলাইন সাইট বিভিন্ন কোম্পানিতে চলে যাওয়ার কারণে তাদের ডিএক্সএন আইডি গুলো কিন্তু আজকে সেম জায়গায় আছে, সাসপেনশনে আছে, কিছুই করতে পারছে না। অতএব আবার অনেকে রিটার্ন আসে 1 বছর 2 বছর পরে, বলে যে ভাই ডিএক্সএল আইডিটা আমার রিটার্ন এনে দেন, কোম্পানির কাছে অ্যাপ্লাই করেন। কোম্পানির কাছে তারা নিজেরা অ্যাপ্লাই করে, করার পরেও কোম্পানি আর তাকে এটা ব্যাক দেয় না, কারণ কোম্পানি তার আইডি অলরেডি ব্যান করে দিয়েছে। সো কখনো ইলিগেল কাম, এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই কোম্পানি কেমন করে, হ্যাঁ করে। আপনি যখন ইলিগেল কাম করবেন, 2 নাম্বারই করলে, পুলিশ তো আপনার ধরবই। আপনি রাস্তায় হাঁটছেন, আপনার রাস্তায় হাঁটার সময় যদি একটা মেয়েকে দেখে, সুন্দরী মেয়েকে দেখে ইপটিজিং করেন, আর ওই মেয়ে যদি কমপ্লেন দেয়, পুলিশ তো আপনার ধরবেই, আপনাকে ধরে লাঠি পেটা করবে, এটাই বাস্তব। মানে আপনি ইলিগাল 2 নাম্বারই করবেন, যেখানে সেখানে আপনি ধরা খাবেন, ঠিক আছে, পিটা খাবেন। এ হচ্ছে বিষয়। অলওয়েজ কিপ ইউর মাইন্ড, ডিএক্সএল ইজ দ্য বেস্ট কোম্পানি। সবসময় আপনাকে মাথায় রাখতে হবে, ডিএক্সএল ইজ দ্য বেস্ট কোম্পানি ইন দিস ওয়ার্ল্ড, বেস্ট প্ল্যাটফর্ম ইন দিস ওয়ার্ল্ড। ডিএক্সএল এর মতো সিস্টেম, ডিএক্সএল এর মতো প্রোডাক্ট, ডিএক্সএল এর মতো মার্কেটিং প্ল্যান,
এই পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো জায়গায় নেই। আমি আমার জীবন দশায় গত 10 বছরে পাইনি। অন্য কোথাও আপনি যদি যান, পাবেন ওভার মোটিভেশন, প্রোডাক্ট আছে, সিস্টেম নাই, সিস্টেম আছে, প্রোডাক্ট নাই, অফিস আছে, ম্যানেজমেন্ট নাই, এই ধরনের কাণ্ডকলাপগুলো আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আজকে 32 বছর বিশ্বের 200+ দেশে মানবতাকে সেবা দিয়ে যাচ্ছে, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তাদের মাশরুমজাত প্রোডাক্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমি অধমকে এই ডিএক্সএন এর জন্য নির্বাচিত করেছেন, এই ডিএক্সএন এর মতো একটি ভালো প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। আমাকে কোনো পচা গান্দা 2 নাম্বার সিস্টেমের সাথে, কোনো নর্মাল কোম্পানির সাথে নিয়ে যায় নাই। আমাদের সিস্টেম ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট, এক বিশ্ব এক বাজার। তো যার কারণে আমি হলফ করে বলতে পারি, এই সিস্টেম পৃথিবীর অন্য কারো কাছে নাই, এই এই মার্কেটিং প্ল্যান পৃথিবীর অন্য কারো কাছে নাই, এই প্রোডাক্ট আর&ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার অন্য কারো কাছে নাই, যা ডিএক্সএন এর কাছে আছে। এবং আপনারা জানলে খুশি হবেন, ডিএক্সএন বর্তমান বিশ্বের নাম্বার 1 ডিএক্সএন ডাইরেক্ট সেলিং কোম্পানি। প্রোডাকশনের দিক দিয়ে আমরা কিন্তু পৃথিবীতে নাম্বার 1 এগিয়ে আছি। পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা 70 বছর, 80 বছর আগে শুরু করেছে, 75 বছর আগে শুরু করেছে, তারাও কিন্তু ডিএক্সএন এর সাথে এখন পারতেছে না, কারণ ডিএক্সএন এর প্রোডাকশন হাউস বেশি, ডিএক্সএন এর ফ্যাক্টরি বর্তমানে পৃথিবীতে 15টা ফ্যাক্টরি হয়ে গেছে। তো আমাদের প্রোডাকশনের দিক দিয়ে সবচেয়ে বেশি আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ, এবং আরো এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো সবসময় মাথায় রাখতে হবে, ডিএক্সএন ইজ দ্য নাম্বার 1 কোম্পানি। আবার বলা হচ্ছে হাউ টু বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ আপলাইন। আপনারা অনেকেই আপলাইনের সাথে রিলেশন গুড রাখেন না। অনেকেই মনে করেন যে আমি আমার আপলাইনের চেয়ে অনেক ভালো জানি, আমি তো লিডার হয়ে গেছি, আপলাইন কি জানে, ওনার চেয়ে ভালো বক্তব্য আমি দিতে পারি, ওনার চেয়ে ভালো মার্কেটিং প্ল্যান আমি দেখাতে পারি, ওনার চেয়ে ভালো কিছু করতে পারি। আমি সব সময় একটা কথা বলে থাকি, আপনি যত ভালোই হন না কেন, বাট আপনার আপলাইন আপনার আপলাইনই, আপনি আপলাইনকে রিপ্লেস করতে পারবেন না। যদি আপনি ভালোই জানতেন, আপনি ভালোই বুঝতেন, তাহলে আপনি আপলাইনের আগে কেন জয়েন করেন নাই? আপনি কেন আপনার আপলাইনের আপলাইন হন নাই? আপনার আপলাইন কেন আপনার ডাউনলাইনে আসে নাই? সো সব সময় আপলাইনের সাথে একটি ভালো রিলেশন বিল্ড করতে হবে। যখন এই রিলেশন বিল্ড করবেন, আপনি অনেক ভালো কিছু পাবেন। তো রিলেশন বিল্ড করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে রেসপেক্ট হোয়েন ইউ টক। যখন কথা বলবেন আপলাইনকে, আপনার সাথে রেসপেক্টের সাথে, ভালোবাসার সাথে, মায়ার নজরে, মায়ার সুরে কথা বলেন। লাভ হোয়েন ইউ মিট, যখন তার সাথে একসাথে হন, তাকে ভালোবাসেন। শেয়ার ইউর বিজনেস হোয়েন ইউ মিট, যখন আপনি তার সাথে দেখা করেন, তাকে বলেন যে লিডার, আমার এই বিজনেসের অবস্থা, আমাকে একটু আইডিয়া দেন। ডো ডেইলি কমিউনিকেশন, প্রতিদিন আপনার সাথে ডেইলি কমিউনিকেশন করার চেষ্টা করেন। আর যদি প্রতিদিন না পারেন, আপনিও বিজি, আপনার টিম বড় হয়ে গেছে, দুজনই ব্যস্ত, ডো অ্যাট লিস্ট উইকলি কমিউনিকেশন উইথ আপলাইন। বলা হচ্ছে টেক অলওয়েজ দোয়া ফ্রম আপলাইন। আপলাইন থেকে সবসময় দোয়া নেন, যে লিডার আমার জন্য দোয়া করেন, আপনি দোয়া করলে আমি ভালো কিছু করব। আপলাইনের কাছে দোয়া নেন, আপনার দোয়া আপনি ভালো কিছু করবেন। আমি বিশ্বাস করি আমার আপলাইন আমার জন্য আদৌ দোয়া করে, এবং এখনো আমি যদি দেখা পাই, আমি বলি আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চাই, আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আমার আপলাইনের সাথে আমার এই মাসেই কিন্তু দেখা হয়েছে। আরো একবার একসাথে আমরা প্রোগ্রাম করেছি টান ইয়েতে, আমাদের কুমিল্লা নাঙ্গলকোটে। এবং আমি আমার আপলাইনকে নিয়ে একসাথে আমরা এ মাসের 30 তারিখে যাচ্ছি সিলেটে। সিলেট ডাইনামিক টিমের উদ্যোগে চমৎকার একটি ডেলং ট্রেনিং সেশন হতে যাচ্ছে। অনেকের কল্পনার বাইরে যে কি ধরনের প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা ডাইনামিক টিম যে উদ্যোগ নিয়েছি, পুরো বাংলাদেশে এই 2025 সাল 100 জন করে উদ্যোক্তা তৈরি করব। জেলা শহর এবং ডিভিশনাল শহরগুলোতে 100 জন লিডার তৈরি করব ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আর প্রথম প্রোগ্রাম হচ্ছে যে সিলেটে। আমরা 30 তারিখ বাই প্লেনে ঢাকা থেকে আমরা সিলেট এয়ারপোর্টে যাব ইনশাল্লাহ। 31 তারিখ প্রোগ্রাম। আমি আমার আপলাইনকে সাথে নিয়ে যাচ্ছি, আমার আপলাইন আমার সাথে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো সবসময় আমি বিশ্বাস করি যে আমি আমার আপলাইনের দোয়া পেয়েছি, আমি আর কিছু চাই না। আপলাইন আমার জন্য দোয়া করে, এখনো করে, ইনশাল্লাহ আরো করবে। আস্ক ফর উইকলি টিম মিটিং ইন ইউর টিম। আপনি আপনার আপলাইনকে মাঝে মাঝে আপনার টিমে উইকলি একটা টিম মিটিং করানোর জন্য রিকোয়েস্ট করতে পারেন। যদি সে ফ্রি থাকে, তার শিডিউল অনুযায়ী একটা টিম মিটিং তার কাছ থেকে নিয়ে নেবেন। শেয়ার ইউর ড্রিম, গোল, টার্গেট উইথ আপলাইন। কখনো কখনো যখন আপনার সাথে কথা হবে, যদি ডেইলি কথা বলেন, সপ্তাহে কথা বলেন, আপনি আপনার ড্রিম কি, স্বপ্ন কি, আপলাইনকে বলেন যে লিডার, আমি স্বপ্ন দেখছি 2025 সালের মধ্যে ডায়মন্ড হবো। লিডার, আমি স্বপ্ন দেখছি 2025 সালের মধ্যে ডায়মন্ডে 26 সাল থেকে চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন আসবো। লিডার, আমার গোল হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আমি কারণ অ্যাম্বাসেডর হবো। লিডার, আমার টার্গেট হচ্ছে 2024 সালে, 25 সালের জানুয়ারি মাসে আমি এত হাজার পয়েন্ট কালেক্ট করবো। লিডার, আমার জন্য দোয়া করবেন। ডোন্ট ব্লেম ইউর আপলাইন,
বিজনেস অর ইনকাম। কখনো ভুল করে বিজনেস হচ্ছে না আপনার জন্য, ইনকাম কমার্স আপনার জন্য, আপনার সাপোর্ট তো নাই, এই ধরনের ব্লেম করা যাবে না। কারণ বিজনেসটা টোটালি আপনার বিজনেস। আপনার কাছ থেকে অলওয়েজ দোয়া নিতে হবে একটা ভালো রিলেশন তৈরি করে। ওকে, এবার আসেন, নিজের পণ্য সামগ্রী নিজেই ক্রয় করুন। নিজের পণ্য সামগ্রী, যারা নতুন বিজনেস পার্টনার আছেন, যারা এখনো লিডার হন নাই, হ্যাঁ, যারা একেবারেই নতুন, তারা আপ লিডারের সহযোগিতায় অথবা নিজে নিজের পণ্য সামগ্রী কেনার চেষ্টা করুন। অনেক সময় কি করে, আপলাইনের সাথে টাকা পয়সা লেনদেন করলে মানে ইয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে আপলাইন হয়তোবা তার একটা বিপদে পড়ে গেছে, সে টাকাটা কিন্তু খরচ করে ফেলছে। এখন সেই টাকাটা সময় মতো দিতে দিতে না পারার কারণে বা ম্যানেজ করতে না পারার কারণে ওই ভদ্রলোকের বা ওই ভদ্র মহিলার এই মাসে আইডিটা অ্যাক্টিভ করা হলো না। তো যার কারণে আমি সবসময় রিকমেন্ডেশন করে থাকি, বাংলাদেশের কয়েকটি সার্ভিস সেন্টারের সাথে সবসময় যোগাযোগ রাখুন। যে সার্ভিস সেন্টার ভালো পিবি, কি, যে সার্ভিস সেন্টার এর সার্ভিস ভালো এবং পণ্য এবং পিবি সঠিকভাবে দেয়, তাদের সাথে যোগাযোগ রেখে লেনদেন করুন। সরাসরি সার্ভিস সেন্টার, কোম্পানির অথরাইজড কিন্তু সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আর যদি আপনার আপলাইন এমন হয় যে হ্যাঁ, আপনার আপলাইন ট্রাস্টেড, বিশ্বস্ত, তাকে টাকা পাঠাইলে সে প্রোডাক্টটা সঠিকভাবে কিনে আপনার কাছে ওই অর্ডারটা করে পাঠায়, অবশ্যই করতে পারেন, আমি না করব না, ঠিক আছে? আর যদি এমনটা না হয়, তাহলে আপনি সরাসরি যে কোনো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন, প্রতারিত হবেন না তারপরও। ঠিক আছে, অনেকেই কিন্তু এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। হ্যাঁ, তার টিমে স্টার এজেন্ট ছিল, সে এখন বিজনেস করে না, রুবি ছিল, সে এখন বিজনেস করে না, টাকা পয়সা দিয়েছেন, হ্যাঁ, সে এখন ফোনও ধরে না, ভয়েস রিপ্লাই দেয় না, অবশেষে আমার কাছে গিয়ে আসছে, কমপ্লেন আসছে। তো এই কমপ্লেন গুলো তো কিন্তু অ্যাকসেপ্টেবল না। কারণ আমি বারবার আপনাদেরকে ট্রেনিং সেশনে করে বলছি, হ্যাঁ, আপনার যদি এমন সন্দেহ হয় কাউকে অন্ধবিশ্বাস করে টাকা দিলে আপনার যে সমস্যা হবে, তাহলে আপনি যে কোনো সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন। যদি কোনো সার্ভিস সেন্টার আপনার প্রোডাক্ট টাকা নিচ্ছে, প্রোডাক্ট দেয় নাই, তার এগেনস্টে মামলা করা যাবে, তার এগেনস্টে কমপ্লেইন করা যাবে, হেড অফিসে সবকিছু করা যাবে, ঠিক আছে? বাট কোনো ব্যক্তিকে দিয়েছেন উইদাউট এনি ডকুমেন্টস, কিছুই করা যাবে না। কখনো কোনো ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে টাকা লেনদেন করবেন না। বা কোনো ফেসবুক পেজ থেকে দেখলেন যে অল্প টাকায় পণ্য ডিএক্সএন এর অনেকেই অসাধুভাবে ব্যবসা করছে, এটা কিন্তু ফেসবুকে পোস্ট করছে এবং কি পিবি সারা প্রোডাক্ট, এগুলা কখনোই তাদের সাথে যোগাযোগ করবেন না। এই ধরনের ব্যক্তিরা যাদের ফেসবুকে আছে এবং যাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট আমি দেখব, আমি ধরে নেব যে আপনারা তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন। অতএব যারা দেখবেন যে এই পণ্য সারা, পিবি সারা প্রোডাক্ট, হ্যাঁ, এবং কম দামে পাইকারি দামে প্রোডাক্ট নিতে চান, আমার সাথে যোগাযোগ করুন। ফেসবুকে অনেকে পোস্ট করে, তারা কে বা কাহারা, তাদের সবাইকে আমরা চিনি, তাদেরকে সাথে সাথে আমরা আনফ্রেন্ড করে দেবো। কেউ যদি মেসেঞ্জারে নক দেয়, সাথে সাথে ব্লক করে দেবো। কারণ ডিএক্সএন বিজনেস করতে আসছেন, এখানে মজা করতে আসেন নাই, গেম খেলতে আসেন নাই। ডিএক্সএন বিজনেস করতে হলে আপনাকে পিবি সংগ্রহ করতে হবে, মানে পয়েন্ট, প্রোডাক্টের সাথে পয়েন্ট জড়িত। আপনি যদি প্রোডাক্ট পিবি ছাড়া কেনেন, তাহলে আপনার এখানে কোনো কেরিয়ার নাই, আপনার কেরিয়ার ধ্বংস, কোনো ইনকাম নাই, কোনো লাভ নাই। অতএব এই বিষয়টা মাথায় রাখতে হবে। লাস্ট আসেন, কোম্পানির অথরাইজড কিন্তু সার্ভিস সেন্টার ছাড়া অন্য কারো কাছ থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না। হ্যাঁ, এই কাজগুলো করলে লিডার দায়ী নয় এবং কোম্পানি বা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দায়ী নয়। এই বিষয়গুলো আপনাদেরকে আজকে কেন বলছি জানেন? আবারও, কারণ বছরের প্রথম, আপনার জন্য পুরো বছর 25 সালটাকে সামনে ভালোভাবে ফোকাস দিয়ে কাজ করতে পারেন, আপনার জন্য এই ধরনের কোনো ধরনের প্রতারিত না হন। কারণ ভাই, বর্তমান সমাজে মানুষ চিনা বড় দায়। আপনি মানুষ চিনতে পারবেন না, আপনার সাথে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে দিব্যি, বাট আপনারই কিন্তু তলে তলে ক্ষতি করার জন্য বসে আছে, বা আপনার সাথে কিন্তু দুই নম্বরই করে ফেলবে, চোখ উল্টে ফেলবে। অতএব আপনি নিজেকে সেফ রাখার জন্য এবং নিজেকে সেফ রেখে পুরো 25 সাল যেন ভালো বিজনেস করে টিম তৈরি করতে পারেন, যেন কোথাও প্রতারিত না হন, এই বিষয়টি আমি তার কারণে আলোচনা করলাম। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক সময়ে আমার কাছে বিভিন্ন কমপ্লেইন আসছে যে আপলাইন ডাউনলাইনের মধ্যে এই টাকা পয়সার লেনদেন হয়েছে। এখন আপলাইন ফোন ধরে না, ডাউনলাইনে ফোন ধরে না, একে অপরের সাথে কথা হচ্ছে না, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, টিম নষ্ট হয়ে গেছে, বিজনেস হচ্ছে না। এই ধরনের অর্থনৈতিক লেনদেন কখনোই করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। নেটওয়ার্ক মার্কেটিং এ একসাথে আপলাইন ডাউনলাইন এক ক্রমে থাকাও নিষেধ, এক পাতিলে খাওয়াও নিষেধ, আপনার টাকা পয়সা লেনদেন করাও সম্পূর্ণ নিষেধ। এক পাতিলে খাবেন না, এক ক্রমে থাকবেন না, অর্থনৈতিক লেনদেন করবেন না। তাতে করে আপনার সম্পর্কটা সুন্দর থাকবে, সুদীর্ঘ হবে, সুনিশ্চিত মজবুত একটা আপলাইন ডাউনলাইনের সাথে সম্পর্ক থাকবে। যারাই এই কাজগুলো করেছে আমি দেখেছি, আপলাইন ডাউনলাইনের মাধ্যমে লেনদেন করেছে, খাওয়া দাওয়া করেছে, একসাথে এক রুমে ঘুমাইছে, তাদের মধ্যে সমস্যা
সমস্যা হয়েছে, ব্যবসা তাদের নষ্ট হয়ে গেছে। আমি এমন অনেক অনেক নজির দেখেছি, অনেক অনেক প্রমাণ আছে। তো এই কাজগুলো আপনারা করবেন না। এজ এ লিডার হিসেবে আপনাদেরকে আমি জাস্ট পরামর্শ দিচ্ছি, বাকিটা আপনাদের হাতে। অর্থনৈতিক লেনদেন সম্পর্ক ও টিম নষ্ট করে ফেলে। অতএব সবাই লেনদেন থেকে বিরত থাকবো এবং সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখবো। সুন্দর একটি সুসম্পর্ক বজায় রাখলে কিন্তু আমাদের এখান থেকে লাইফের একটা কেরিয়ার গঠন হবে ইনশাআল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে সাইফুল ভাই? হ্যালো? জি স্যার, সাউন্ড ক্লিয়ার। জি স্যার, সাউন্ড ক্লিয়ার। স্লাইড চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, স্লাইড চেঞ্জ হচ্ছে। 2025 সালের কোন মাসে ডায়মন্ড হবেন? জি। আজকে আপনি ডায়েরিতে লিখেন। আমি মনে হয় এই ট্রেনিং সেশনটা বছরের প্রথমে, মানে জানুয়ারি মাস তো আজকে 20 তারিখ না, মানে প্রথমে মনে করাইছিলাম, কার কোন জিমেল লিঙ্কে যে আমার মনে হচ্ছে না, মনে নেই। এটা কিন্তু আমি কথা বলেছি, রাইট? আপনাদেরকে বলেছিলাম আপনি 2025 সালে কোন মাসে ডায়মন্ড হবেন। হ্যাঁ, কোন মাসে ডায়মন্ড হবেন এটা ফিক্সড করার জন্য এবং আপনার ডায়েরিতে কলমে লেখার জন্য একটা বড় মার্কার পেন দিয়ে আপনার ডায়েরিতে সুন্দর করে লেখেন যে আমি জুন মাসের 30 তারিখে দুপুর 12টা 1 মিনিট আমি ডায়মন্ড হব ইনশাল্লাহ। এভাবে করে সুন্দর করে আপনি ডায়েরিতে লিখে এই ডায়েরির লেখাটা আপনি আপনার গ্রুপে পোস্ট করেন, হোয়াটসঅ্যাপে পোস্ট করেন, আপনার আপলাইনকে পোস্ট করেন, ডাউনলাইনকে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করেন। তারপরে আপনি অথবা আপনি কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে কি করতে পারেন, সুন্দর করে কম্পোজ করে নিয়ে আসতে পারেন। আপনি ঘুমাইতে যান, আপনার পায়ের সামনে লাগান, আপনার মাথার উপরে লাগান, আপনার লেফট সাইডে রাইট সাইডে লাগিয়ে দেন। আপনি কোন মাসে ডায়মন্ড হবেন আপনি আজকে কিন্তু এটা লিখেন, লেখা দরকার। ডায়মন্ড হলে কি লাভ? ডায়মন্ড হলে আপনি এখান থেকে পেসিভ ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। আপনার ডায়মন্ড হলে লাভ হচ্ছে কি, পেসিভ ইনকাম, মানে আপনি বর্তমান যে পেশায় আছেন, যেই টাকা ইনকাম করছেন, এই টাকা এবং এই কাজটা না করলেও চলবে। আপনার ডিএক্স এর ইনকাম দিয়ে নিজে এবং পরিবারকে নিয়ে বাঁচতে পারবেন। আপনি ডায়মন্ড হলে বিশ্বব্যাপী ঘোরার সুযোগ পাবেন, 2% ইন্টারন্যাশনাল লভ্যাংশ পাবেন। ডায়মন্ড হলে আপনি কোম্পানির প্রফিট শেয়ারিং পাবেন, পাশাপাশি ট্রাভেল সেমিনার পাবেন। ডায়মন্ড হলে লিডারশিপ বোনাস পাবেন। ডায়মন্ড হলে আপনার কি যে বলে ডেভেলপমেন্ট বোনাস পাবেন। ডায়মন্ড হলে আপনার ফেমাস হবেন, পরিচিতি পাবেন, মানুষের ভালোবাসা পাবেন। ডায়মন্ড হলে কি লাভ? লাভ আর লাভ, লাভ নাই কি এটা আমাকে জিজ্ঞেস করেন, লাভের কোনো শেষ নাই। একবার ডায়মন্ড হবেন লাইফে, সারা জীবন কিন্তু আপনি ডায়মন্ড, মানে এই পজিশন আপনার লাইফ টাইমের। আপনি মারা গেছেন, আপনার ছেলে ছেলে মারা গেছে, ছেলে ছেলে মারা গেছে, ছেলে, জেনারেশন জেনারেশন এটা যে চেঞ্জ হবে, বাট আপনার এটা শেষ হবে না ইনশাল্লাহ। ডায়মন্ড হওয়ার জন্য কি কি করা দরকার? ডায়মন্ড হওয়ার জন্য 6টি লাইন ওপেন করে 6টি ব্যক্তিকে স্টার এজেন্ট বানানো দরকার। এই 6টি লাইনে 6টি ব্যক্তি যদি 6 মাসে স্টার এজেন্ট হয়, 6 মাসে আপনি ডায়মন্ড। 71% ইনকাম আপনি পেয়ে যাবেন। বলা হচ্ছে 71% ইনকাম কখন থেকে নিতে নিতে যাচ্ছেন, এটা আপনাকে লিখতে হবে আজকে। মানে ডায়মন্ড হবেন কবে, 71% ইনকাম কবে থেকে নিতে যাচ্ছেন? মার্চ মাস না জুন মাস নাকি ডিসেম্বর মাস? যদি কেউ এমন টার্গেট নিয়ে দেখেন যে ডিসেম্বর মাসের 31 তারিখ ডায়মন্ড হবেন, আমি বলবো আপনার এই টার্গেটটা গলত, মানে ভুল। আপনি এই টার্গেটটাকে এগিয়ে আনেন 5 দিন। 25/12/25, আমি সুন্দর একটা ডেট দিয়ে দিচ্ছি সবাইকে, 25/12/25। আমাকে যারা শুনছেন, আজকেই আপনি রাইট ফিক্স করেন যে 2025 সালে আমি যেহেতু নতুন জাস্ট শুরু করেছি আজকেই বিজনেসটা, বা গত সপ্তাহে গত মাসে আমি 2025 সালটাকে, পুরো সালটাকে কষ্ট করে পরিশ্রম করে টিম তৈরি করে মানুষের কাছে কাছে গিয়ে আমি প্রফেশনালি বিজনেসটা করে ডায়মন্ড হব। তবে 25/12/25 আমার ফাইনাল ডেট। 25/12/25 খুব সুন্দর একটি ডেট। 2025 সালের 25 তারিখ, 12 মাস আমি ইনশাল্লাহ ডায়মন্ড হবো, 71% ইনকাম নিবো। আবার আসেন, কত টাকা ইনকাম করতে চাচ্ছেন এটা আপনি আজকে ডায়েরিতে লিখেন। আগামী কত বছর পর চাকরি ছেড়ে ফুল টাইম ব্যবসা করবেন এটাও আপনি লিখবেন। হ্যাঁ, আপনার পরিবারের সকল চাহিদা কি পূরণ করতে পারছেন, আপনি পারছেন কি না, আপনি এটা ডায়েরিতে লিখেন। যদি না পারেন তাহলে চাহিদা পূরণ করার জন্য কি কি করা দরকার, আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে রিঅ্যাকশনটাকে সিরিয়াস করা দরকার। এই সিরিয়াস করার জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে। আর মাইন্ডসেট হচ্ছে স্টার ডায়মন্ডের মাইন্ডসেট। আপনি স্টার ডায়মন্ডের মাইন্ডসেট করতে হবে। আপনি ঘুমাইতে গেলে ডায়মন্ড, ঘুমাইতে গেলে ডায়মন্ড, ঘুম থেকে উঠে ডায়মন্ড। আপনি যখনই যাবেন, যেখানেই যাবেন, যাই করছেন, আপনার মাথায় মাইন্ডসেট করতে হবে যে আমি ডায়মন্ড হব, আমি ডায়মন্ড হব। ডায়মন্ড হলে লাভ কি? আমার একটা প্যাসিভ ইনকাম রাস্তা তৈরি হবে, আমার একটা চমৎকার টিম তৈরি হবে, আমি 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবো, কোম্পানির পক্ষ থেকে মালিকানা লভ্যাংশ পাবো 2%, বিভিন্ন দেশ ঘোরার জন্য ট্রাভেল ফান্ড পাবো 2%, কোম্পানি আমাকে ট্রাভেল ফান্ড দেবে 2%।
পার্সেন্ট এখান থেকে ঘোরার জন্য, কোম্পানি আমাকে লিডারশিপ বোনাস দেবে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিবে, কোম্পানি আমাকে সম্মান দেবে হাজার হাজার মানুষের সামনে। তো আমাকে কি হতে হবে? ডায়মন্ড হতে হবে। ডায়মন্ড হতে হবে। যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, আমার ডায়মন্ড হওয়া চাই। আমাকে ডায়মন্ড হতেই হবে। এই ধরনের মনোভাব, মেন্টালিটি আপনাকে রেখে কাজটা করতে হবে। আমি বিশ্বাস করি যারা এই ধরনের মনোভাব মেন্টালিটি রেখে কাজটা করবেন, ইনশাআল্লাহ